লিনের হরফ আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ আসলে কেমন করে পড়তে হয়? নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের কোরআন শিক্ষার ওস্তাদগণ, আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে কোরআনের খেদমত এবং মেহনত করে যাচ্ছেন। এই পর্যায়ে আজকে আমরা সহজ তাজবিদ কায়দার 6 নম্বর লেসন, যেখানে আমরা আলোচনা করেছি লিন নিয়ে, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব সহজভাবে বাচ্চাদের কিভাবে বোঝানো যায় বা পড়াটা আদায় করা যায় সেটা নিয়ে আলোচনা করার জন্য। আমরা প্রত্যেক লেসনে এই কথা বলে আসছি যে আমাদের প্রথম 1 থেকে 2 মিনিট এ কাজ হলো যে একটা লেসন শুরু করার সময় বাচ্চাদেরকে 1 মিনিটের ভিতরে এই লেসনের জিস্টটা, এই লেসনের সামারিটা, বুস্টটা তাদের মাথায় ঢুকে দেয়া। সো প্রথম 1 মিনিটে অ্যাজ এ উস্তাদ হিসাবে আমাদের কাজ হলো যে এই লেসনের মূল বিষয়টা কি, বুস্টটা কি, প্র্যাকটিক্যালি এটা প্রত্যেকটা বাচ্চার মাথায় ঢুকাই দেওয়া এবং সাথে একটা উদাহরণ, সহজ একটা উদাহরণ দিয়ে সংজ্ঞার সাথে লেসনটাকে অ্যাডজাস্ট করে বাচ্চাদের ভিতরে দিয়ে দেয়। এটা হলো আমাদের প্রথম কাজ। তো সেই পরিক্রমায় আমরা যদি বলি যে এই 6 নম্বর লেসন লিন, তাহলে এখানে আমরা বাচ্চাদেরকে কি বোঝাবো? 1 নম্বর বোঝাবো লিন, এই নিয়মটা হলো নরম করে পড়া। অর্থাৎ যেখানে লিন নিয়মটা পাওয়া যাবে সেটা নরম করে পড়তে হবে। তাহলে লিন হলো 2 ধরনের হতে পারে, একটা হলো ওয়াউলিন আর একটা হলো ইয়ালিন। ওয়াউলিন কখন হবে? আপনি একটা শব্দ নিয়ে আসেন বোর্ডে, এটা হলো আলিফ ওয়া জবর আও, এটা নিয়ে আসেন যে জবরের পরে যদি ওয়াও সাকিন হয়, জবরের পরে যদি ওয়াও সাকিন হয় তখন সেটা হবে ওয়াউলিন। তখন এটাকে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে লিন হলো নরম করে পড়া, জবরের পরে ওয়াও সাকিন হলে এই উচ্চারণকে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি শব্দটা আমরা কেন অ্যাড করব? কারণ এই লিনটা দেখতে অনেকটা মাদের মতো। যেমন ওয়াও সাকিনের আগে যদি পেশ হতো তাহলে এটা মাদ হতো, তাই না? তো যেহেতু ওয়াও সাকিনের আগে জবর বা জবরের পরে ওয়াও সাকিন, এই জন্য এটা লিন। এই জন্য আমরা এই শব্দটা অ্যাড করব যে জবরের পরে ওয়াও সাকিন হলে এটা ওয়াউলিন, এটাকে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। যখন আমরা বুঝিয়ে ফেললাম যে লিন কি এবং ওয়াউলিন এবং ইয়ালিন কি, তখন আমরা চাইলে এই জিনিসটা ছন্দাকারে তাদেরকে মুখস্থ করাই দিতে পারি। কিভাবে? জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও লিনের হরফ, আবার জবরের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও লিনের হরফ, লিনের হরফ আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। কেমন করে পড়তে হয়? নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। আশা করি আমার চেয়েও আপনারা অনেক সুন্দর ছন্দ দিয়ে এটা পড়তে পারবেন। তাহলে এখানে আলিফ ওয়া জবর, আলিফ জবর আ, ওয়াও সাকিনের উ, তাহলে আলিফ ওয়া জবর আউ, আউ। হ্যাঁ, এখানে আউ এরকম না বলে আমরা শেখাবো আউ, আউ, আউ। লাম ওয়া জবর লাউ, লাউ হয়ে গেল। তাহলে আমরা মূল বিষয়ের সাথে উদাহরণ দিয়ে আমরা বুঝাই ফেললাম। এখন আসেন 2 নাম্বার ইয়ালিন। তাহলে ইয়ালিন কি? ইয়ালিন হলো জবরের পরে যদি ইয়া সাকিন হয় বা ইয়া সাকিনের আগে যদি কি থাকে, একটা জবরযুক্ত অক্ষর থাকে, তখন আমরা এই উচ্চারণটাকে নরম করে তাড়াতাড়ি পড়বো। অর্থাৎ মাদ করব না, টান দিব না এবং শক্ত করব না। একইভাবে আমরা যখন ইয়ালিন বুঝিয়ে এবং উদাহরণ দিয়ে তাদের মাথায় ঢুকাই দেবো, এরপরে আমরা এটা ছন্দাকারে তাদের চাইলে মাথায় ঢুকাই দিতে পারি এইভাবে। জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়ালিনের হরফ, সবাই বলবে জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়ালিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। ঠিক আছে? লিনের হরফ আসলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ আসলে কেমন করে পড়তে হয়? নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে বাচ্চারা একটু মজা পাইলো আর কি। দেন আপনি বানান করে প্র্যাকটিস করানোটা শুরু করেন। কিভাবে? কাফ ইয়া জবর কাই, কাই বলবো না, কাই না, কাই। ফা জবর ফা, কাইফা, কাইফা। তাহলে কাফ ইয়া জবর, এটা হলো ইয়ালিন, নরম করে তাড়াতাড়ি। ওকে, এখন আমরা প্রত্যেকটা শব্দ বানান করে করে বাচ্চাদের শুদ্ধ করানোর চেষ্টা করব। আলিফ ওয়া জবর কি উচ্চারণ? আও। ওরা যদি না পারে আমরা 1-2 বার বলে দেব আলিফ ওয়া জবর আও, আলিফ ওয়া জবর আও। বাচ্চারা বলেন আলিফ ওয়া জবর কি? আও। আলিফ ওয়া জবর আও, কি উচ্চারণ? আও। আবার বলুন আও, জোরে বলুন আও, নরম করে আও। বিভিন্ন ভাবে আমরা তাদেরকে বলবো। ওকে, লাম ওয়া জবর লাউ, লাম ওয়া জবর কি উচ্চারণ? লাউ। লাম ওয়া জবর লাউ, এভাবে প্র্যাকটিস। দেন ফা ওয়া জবর ফাউ, কফ জবর ক, ফাউ ক। ফাউ নরম বাট কটা কিন্তু
মোটা অক্ষর, একটু সাউন্ডটা একটু জোরে হবে, হ্যাঁ, এবং মোটা সাউন্ড হবে। ক ফাউ ক ফাউ ক ফা ওয়া জবর ফাউ কব জবর ক ফাউ ক ফাউ ক ফাউ ক আও লাউ ফাউ ক। দেন এভাবে আমরা খৌফা সাউফা ইয়াউমা হাউলা লাউলা তারাউনা ফিরআউনা আল কওলু আল মাউতু আল ইয়াউমা কওমিহি খাউফিহি। এইভাবে সব শব্দগুলো বানান করে করে তাদেরকে প্র্যাকটিস করাবো আর পড়া নিব বানান ছাড়া শুধু উচ্চারণ। এখন আসেন ইয়ালিনগুলো আমরা প্র্যাকটিস করাই। তাহলে ইয়ালিন হলো জবরের পরে সাকিন হলে একটা ইয়া হলে এই জবরযুক্ত উচ্চারণের সাথে ইয়ার উচ্চারণটাকে নরম করে তাড়াতাড়ি করতে হবে। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কি হলো কাইফা। আবার কাইফা, আবার বলুন কাইফা, দুইবার কাইফা কাইফা। এখন আপনি এটা হলে আপনি এক দুজনকে বাবা তুমি বলো তো কি উচ্চারণ এটা, সে বলবে কাইফা, আরেকজন গুড মাশাআল্লাহ। মাঝে মাঝে বাচ্চারা পারলে অবশ্যই মাশাআল্লাহ, রিওয়ার্ড, থ্যাঙ্ক, হ্যাঁ, জাযাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে, এই শব্দগুলো বলতে হবে বাচ্চাদেরকে। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, কি হলো লাইসা। হ্যাঁ, একবার মাঝে মাঝে আপনি বানান করে দিবেন, উচ্চারণ না করে দিয়ে পারে কিনা, না পারলে আপনি আবার ঠিক করে দিবেন, দেন প্র্যাকটিস করাবেন। ছলে বলে কলকৌশলে গড়ে একটা শব্দকে প্রথম পর্যায়ে 10 বারের বেশি প্র্যাকটিস করাইতে হবে, তাহলে আশা করা যায় শুদ্ধ। মাঝে মাঝে ওদেরকে ধরতে হবে। সো এইভাবে আমরা লাইসা আলাইসা হাইসু খাইরু আইনা বাইনা রাইবা কাইদাহুম। কাইদাহুমটা কিভাবে বানান করবেন? কাফ ইয়া জবর কাই, কি উচ্চারণ কাই, দাল জবর দা, একসাথে কাইদা কাইদা, হামিম পেশ হুম, কাইদাহুম কাইদাহুম। বলুন কি উচ্চারণ কাইদাহুম। আব্দুর রহমান আপনি বলুন কাইদাহুম। সুলাইমান আপনি বলুন কাইদাহুম। শফিউল আপনি বলুন কাইদ। এইভাবে মাঝে মাঝে হুটহাট ধরতে হবে একটা একটা। হয়ে গেল, এখন আবার পড়ান কাইদাহুম। ওকে, পরের শব্দ বানান করে এভাবে প্র্যাকটিস করান। আতাইনা শুআইবু ইলাইহি আলাইহি বিগাইরি লাইলাতু। এভাবে যখন সব বানান করে করে প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি টোটাল শব্দগুলো একবার করে পড়াই দেন। লাগলে সবাই আমার সাথে বলুন কাইফা, সবাই বললো কাইফা, লাইসা সবাই বললো, আলাইসা সবাই বললো, হাইসু। এখন বলেন কে পড়াইতে পারবে? বলে আমি পারবো ওস্তাদ। তিনজনা, তাহলে একজনকে বলে এখন তুমি পড়াও, সে এখন পড়াবে কাইফা লাইসা আলাইসা, এভাবেও পড়াইতে পারে। আবার যদি বলেন তুমি বানান করবা, ওরা উচ্চারণ করবে, সেটাও করতে পারে। সো দুইভাবেই এক এক সময় এক একটা প্র্যাকটিস করাইতে হবে। যদি দেখেন বাচ্চারা বানান না করে পারতেছে না, তাহলে বানান করেই পড়ুক, কোনো সমস্যা নেই। আমাদের উদ্দেশ্য হলো পড়াটা আদায় করে না। আর পড়াটা আদায় করবো কি বানান সহ না, শুধু সঠিক উচ্চারণটা আমরা শুনবো। ঠিক আছে, ফাইনালি ওকে মা আসসালামা। তো আমরা এইভাবে প্রত্যেকটা লেসন বাচ্চাদেরকে সহজে শেখাবো, তাদের দিয়ে প্র্যাকটিস করাবো, আমরা প্র্যাকটিস করাবো, এবং প্রত্যেকটা বাচ্চার থেকে অবশ্যই প্রত্যেকটা শব্দের উচ্চারণ শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী লেসনে আপনাদের সাথে আমরা 7 নম্বর লেসনে তানবিন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, কেমন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এই বইটা আপনাদের কাছে পৌঁছেছে, আপনারা আমাদের ভিডিও দেখছেন, এবং আমাদের জার্নিটা কিন্তু একটা জার্নি, মানে আপনারা কাজ করতেছেন মানে এটা আমাদের কাজ, আমরা কাজ করতেছি মানে এটা আপনাদের কাজ, আমাদের পরবর্তী প্রজন্মদের কাজ। এই পরিক্রমা ইনশাআল্লাহ সাদগায়ে জারিয়া চলতে থাকবে। এই জন্য সম্মিলিতভাবে আমরা ইনশাআল্লাহ আগিয়ে যাবো, এবং বিশেষ করে আল্লাহর কাছে খাস করে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের এই মেহনতকে, আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তানবিন লেসন নিয়ে পরবর্তীতে আবার মোলাকাত হবে। মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।